কুমিল্লার মেঘনা উপজেলার মোল্লাকান্দি গ্রামে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদিরের নেতৃত্বে রাধানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মিলনমেলা ও সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ মামা আমাদের মধ্যে উপস্থিত আছেন, যার অনুপ্রেরণায় আজকে মোল্লাকান্দি গ্রামে এই সভার আয়োজন করা হয়েছে। তারই অনুপ্রেরণা এবং কি তার ইচ্ছা শক্তির ভিত্তিতে রমিজ বাবার নেতৃত্বে তার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে যিনি আজকে আয়োজন করেছেন, উনি আমাদের সকলের প্রিয় ভাজন, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল কাদের। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ছোট ভাই সামিদুল ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক মানিকগঞ্জ ইউনিয়নের সংগ্রামী সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন যুব দলের আইকন হিসাবে পরিচিত শ্রদ্ধেয় বড় ভাই জাকির হোসেন। আমাদের হচ্ছে আসলে বিএনপি মাত্র 5 মাস হয়েছে তার রাষ্ট্র ক্ষমতা আসছে। অনেক আওয়ামী লীগের লোকজন বিএনপিকে নিয়ে অনেক বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। এক্ষেত্রে আমি মনে করি সবাই সজাগ থাকতে হবে, তারা যেন এই বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে। এক্ষেত্রে সবাই একসাথে কাজ করতে হবে এবং দলকে সুসংগঠিত করার জন্য সবাই একসাথে হয়ে কাজ করতে হবে। অর্জন করেছি, কোনো সময় আমরা এরকম আলোকসজ্জাভাবে সুন্দর করে মিটিং প্রোগ্রাম করতে পারিনি। আজকে আমাদের মোল্লাকান্দি কাদির ভাইয়ের নেতৃত্বে এখানে আমাদের আয়োজন উপলক্ষে এখানে প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের রমিজুদ্দিন লন্ডি ভাই, যিনি আমাদের রাধানগর ইউনিয়নের জন্ম না হলে আজকে মেঘনা উপজেলা আহ্বায়ক নিয়ে আসতে পারতাম না। আমার কথা বেশি না, বিগত 15 বছর 7 মাস এই ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছে আমাদের নেতৃবৃন্দরা। আপনারা জানেন আমাদের এমনও একটা ভয়ঙ্কর সময় গেছে, আমাদের চেহারা দেখলে যদি কোনো বাজারও লক্ষণগুলা বাজারও যাইতাম কেউ আমার সাথে মিশত না, যেমন আমার সাথে এই রোগ ছিল। এই আলোকে কথা বললে এদিকে বিভিন্ন ভাষায় মন্দচারীভাবে কথাবার্তা বলতো। এখন এরা মাঠে বেড়ায়। যাক, এদের যেদিন পাপের কাজ কাছে আসবে অটোই ধরা খাবে। আপনার টেনশন করেন না, যদি টেনশন করেন তাইলে মনোবল ভাঙিয়ে দেব। এদের পাপ আছে, আপনারা অতি নিকটে ইনশাল্লাহ দেখতে পারবেন। আর আমি বক্তব্য বেশি বাড়াবো না, একটি কথাই বাড়াবো, 1 মিনিট কথা বলবো। আজকে যার উঠানে যার উদ্দেশ্যে এখানে আমরা আয়োজন উপলক্ষে বক্তব্য দিতেছি, এখানে কাদির ভাইয়ের ছোট ভাই আমাদের সাথে দীর্ঘদিন একসাথে রাজনীতি করছে। এই কাদির ভাইয়ের ছোট ভাই আব্দুল বাতেন মেঘনা উপজেলায় যেতগুলি মামলা ছিল এই প্রত্যেকটি মামলার সাথে উনি জড়িত ছিলেন। আজকে উনি নাই, উনি চলে গেছে। আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাত নসিব করে, সকলে দোয়া করবেন, আমিন। আজকে আমরা এখানে কিসের জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন। আমরা বিগত আমলে আমরা অনেক কষ্ট সহ্য করেছি, কষ্ট সহ্য করে আজকে আমরা এই আমাদের সুফল ভোগ করার জন্য আমরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আর আমাদের এই পেছনে আমাদের রাধানগর ইউনিয়নের কৃতি সন্তান জনাব রমিজুদ্দিন লন্ডনি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাধানগর ইউনিয়নের সর্বস্তরের লোকজন
একাত্মবদ্ধ হয়ে আমরা বিগত আমলে ছিলাম, সুখে এবং দুঃখে ওনার পাশে ছিলাম। বাকি জীবন যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ ওনার পাশে থেকে রাজনীতি করে যাব এবং ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের রাধানগর ইউনিয়নে 9টি ওয়ার্ড আছে। আমরা প্রতিটি ওয়ার্ড থেকে আমরা সবাই সর্বাত্মকভাবে ওনার পাশে থেকে ওনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। জাতীয়বাদী দলের পক্ষে থেকে স্থানীয় সরকার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রাক্কালে আজকের এই অনুষ্ঠান, তো মোটামুটি আজকের এই সভায় সকল নেতৃবৃন্দ যে আশ্বস্ত করেছেন আমরা বর্তমানেও জানি এবং সবসময় আমরা যে কথাটা লালন করি, আমরা সকলের উদ্দেশ্যে বলতেছি যে আমরা বিএনপি করি, জাতীয়বাদী দল করি, এই করি সেই করি, আসলে মনে মনে বলেন কিন্তু কাজে আর মনের কথা কিন্তু এক থাকতে হবে। কারণ নির্বাচন, আপনারা জাতীয়বাদী দলের নির্বাচন যেভাবে সংগঠিত হয়ে আমরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে সংসদে পাঠিয়েছি, আমাদের স্থানীয় সরকার নির্বাচন সংগঠনের উদ্দেশ্য হলো এটা, যারা আমরা দল করি দলের উদ্দেশ্য হলো দলের আমাদের 5% হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার নির্দেশে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল পর্যায়ক্রমে এইভাবেই আসে, সিরিয়াল বাই সিরিয়াল, যেটা আমরা সহজ কথায় বুঝি, সিরিয়াল বাই সিরিয়াল। আমাদের সকলের প্রিয় ভাজন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, পাশাপাশি তারই উত্তরসূরি আমাদের সকলের আইকন, যুবকদের আইকন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ডক্টর খন্দকার মারুফ হোসেন শিশির ভাই, যার উপরে দায়িত্ব অর্পণ করেছেন মেঘনা উপজেলা বিএনপির। তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাধানগর ইউনিয়নের একমাত্র কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় রমিজউদ্দিন লন্ডনী। আজকে এই রমিজউদ্দিন লন্ডনী রাধানগর ইউনিয়নে যদি জন্ম না হতো তাহলে আমরা সারা মেঘনার নেতৃত্ব পেতাম না। আমরা চামচার মতো চামচামি করতে হতো, পিছনে গিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ঘোরাফেরা করতে হতো। যার কারণে আপনাদের কাছে আমার একটাই মেসেজ, একটাই বক্তব্য, একটাই চাওয়া, তার নেতৃত্বকে তার জন্মভূমি থেকে কখনো আপনারা অবহেলার চোখে দেখবেন না। কিছু নেতা আসছে বেলকিবাজি বাউতাবাজি দেখায় আপনাদেরকে সোনার গরু বাছুর দেখাইব, এইগুলা কিন্তু দীর্ঘদিনের পরিচিত। তারা সুসামি কইরা এই পর্যন্ত রাজনীতি পরিচালনা করেছে, পাশাপাশি আমাদের বিএনপির নেতাও দাবি করে। আপনারা নিশ্চয়ই চিনেন সুন্দর সুন্দর পাঞ্জাবি, বালা বালা কথা, কিন্তু আসলে তারা কাজের বেলায় কিন্তু বিএনপির পরিপন্থী হয়ে কাজ করে। তাদের এত পরিমাণ হিংসা তাদের ভিতরে লালন করে, তারা রমিজউদ্দিন লন্ডনীর নেতৃত্বকে পছন্দ করে না। আমি মনে করি রাধানগর ইউনিয়নে 11 থেকে 12,000 ভোট যদি থাকে তাহলে এই 2, 4, 50 জন 20 জন তারা অবহেলা অবজ্ঞার চোখে এবং তার দুর্নাম বলবে। কিন্তু আপনারা সচেতন, আপনারা রমিজউদ্দিন লন্ডনকে ভালোবাসেন। আগামী দিনের যেই সমস্ত কর্ম পরিকল্পনা আসবে রমিজউদ্দিন লন্ডনের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে আপনারা কাজ করবেন, আমরাও আপনাদের পাশে থাকব এবং রমিজউদ্দিন লন্ডনের নেতৃত্বকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা সর্বময় ঐক্যবদ্ধ থাকব এবং আছি। আপনারা আছেননি? করছে আমার মনে হয় ওনার কালে যারা সভাপতি সেক্রেটারি ছিল, বর্তমানে কোন মিটিং মিছিলে আমরা উপস্থিত দেখি নাই। ওনাকে দেখে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। উনি যে বিএনপিটা করেছে, উনি এই বিএনপির মূল্যটা ধরে রাখছে। আর বিশেষ করে আরো একটু সামনের কথা বলতে চাই, আমরা আগামীতে ইউপি নির্বাচন হবে, আপনারা সকলে অবগত। কিছু
লালিত পালিত এবং সৎ ভাইয়েরা কিন্তু এলাকায় গুড় করতেছে, এটা আপনারা কিন্তু অবগত আছেন। কিন্তু তারা যারা দানের শীষে ভোট দেয় নাই, তারা দানের শীষে কান্ডারি হতে পারে না। যারা দানের শীষে কান্ডারি, তারা আজকে এখানে সকলে উপস্থিত। আমরা সকলে ঐক্য হয়ে ইনশাল্লাহ আগামী দিনে ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন যাকে দল থেকে মনোনয়ন দিবে, রমেশ ভাইয়ের নেতৃত্বে এখানে কাদির মামা আছে, নূর মোহাম্মদ ভাই আছে, সকলে শাহ আলম এবং শাবিজুল, নূর মোহাম্মদ, বাসির আলী ভাই, সকলে আপনাদের যারা ওয়ার্ডের 8-9টা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে আমরা একজন প্রার্থী বাছাই করব। সেই প্রার্থীকে দিয়ে আগামী দিনে দানের শীষে যেভাবে বিজয় করছি ইনশাল্লাহ আবারও এই চেয়ারম্যানের প্রার্থী বিজয় করব। এবং আরো বলতে চাই, যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ আছি। এবং যারা গুড়গুড় করে তাদেরকে সংকেত দিতে চাই, আগুনের সাথে পাল্লা দিও না, তাহলে জ্বর করে আগুনের ছেক হয়ে যাবে। আমি অনুরোধ করে বলবো, যারা রমেশ ভাইয়ের নেতৃত্বে বিএনপি এখনো আসেন নাই, তারা দয়া করে রমেশ ভাইয়ের নেতৃত্বে এসে নতুন করে ভোট হয়ে আবার বিএনপির সাথে একজোট এবং আগামী দিনের যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক ইনশাল্লাহ আমরা কাজ করব। এবং আমরা সকলে ইনশাল্লাহ সকলে প্রত্যেকটি ওয়ার্ডের থেকে আমরা বিএনপি থেকে নির্বাচিত মেম্বার ঘোষণা করব এবং মেম্বার পদপ্রার্থী ঘোষণা করব। এখানে সকলে আমরা একজনকে নিয়ে উঠতে যাবো। আমরা কারো পারাপারি করবো না, আমরা কারোর সাথে কারো হিংসা করবো না। একজনে পাইলে আমরা পাবো। আমার ভাই যদি মেম্বার হইতে পারে আমি মেম্বার হব, আমার বোন যদি চেয়ারম্যান হইতে পারে আমি চেয়ারম্যান হব। এই আশা ব্যক্ত করে আগামী দিনে ইনশাল্লাহ মোশাররফ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, রমেশ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, রাজানগর ইউনিয়ন শক্তিশালী করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। যারা ঐক্য ছাড়া, তারা ঐক্যর কোনো বিকল্প নেই। অবশ্যই রাজানগর ইউনিয়ন ইনশাল্লাহ ঐক্য আছে, ঐক্য থাকবে। উদ্দেশ্যটা একটাই, আমরা সবাই বিএনপি করি, ইনশাল্লাহ বিএনপি করব যতদিন থাকি ইনশাল্লাহ। আমার কার হাত ধরে যাবো বিএনপিতে? আমাদের হাত রমিজউদ্দিন লন্ডনির হাত ধরে আমরা মোশাররফ সাহেবের কাছে যাবো, মোশাররফ প্রধানমন্ত্রীর কাছে। আমার কথা হলো, আমরা যদি রমিজউদ্দিন লন্ডনির হাতকে শক্তিশালী করতে পারি তো পুরা মেঘনার হাত শক্তিশালী। একজন কইব রমিজউদ্দিন লন্ডনির ভোট না দিয়ে হারে দিও, চেহারা কিছু বাড়াই দিব, আমার লগে কথা কই নাই। এই সমস্ত গুজবে কান দিবেন না। রমিজউদ্দিন লন্ডনি মেঘনার নেতা, এখন মনে করেন পুরা কুমিল্লার নেতা। কারণ লন্ডন অনেক লোক গেছে, কেউ কিন্তু এটা কয় না কাসেম লন্ডনি, ওই হাসেম লন্ডনি, এই লন্ডনি কয় না। রমিজউদ্দিন লন্ডনির নাম সারা বাংলাদেশে পেপারে উঠছে, ফেসবুকে গেছে, আর কেউ নাম কিন্তু যায় নাই। দয়া করে আপনারা রমিজউদ্দিন লন্ডনির হাতকে শক্তিশালী করতে আপনাকে পয়সা রাখবো না। আজকে এইভাবে আপনারা রাজানগর ইউনিয়নের লোক সারা দিচ্ছেন। ত্রুটি হয়ে গেছে গা, এই জন্য অসুবিধা নাই, মাইকে ডিস্টার্ব করছে। দয়া কইরা আপনারা যেইভাবে আজকে সারা দিচ্ছেন, এই মেঘনা থানার ভিতরে রাধানগর ইউনিয়ন 1 নম্বর। আপনারা যদি ইনশাল্লাহ 1 নম্বর থাকেন, আমরা মানুষের 2 নম্বর ইনশাল্লাহ থাকবো। চলে বলে কলে কৌশলে যেভাবে হোক আগামী উপজেলা নির্বাচনে আমরা রমিজউদ্দিন লন্ডনিকে বিপুল ভোটে ইনশাল্লাহ বাস করাইতে চাই। আজকে মোলাকান্দির গ্রামে আমি কিন্তু দাওয়াত পাবি হয়েছি, মোটামুটি অনেক বছর ধরে মিটিং করি না, যাও এইটা কই সেটা কইতেই নাই। তো আমি কইছি একবার কদূর যাও ওই কইতারি কদূর কই আমো। আল্লাহ রহমতে আমার বেশি কিছু কথা না, যেইভাবে আপনারা সারা দিচ্ছেন আল্লাহ রহমতে আমার একটা কথা, অন্তরে অন্তস্থ চিন্তা, মুখে দুশ্চিন্তা, এই সমন্বয় কইরা সবাই এক ডাকে সারা দিবেন। যদি আপনারা রমিজউদ্দিন লন্ডনিকে ভালোবাসেন, সবাই একবারে এক ডাকে সারা দিয়ে হাত করেন, তাকবীর,
আমি একটি কথাই বলবো, আজকে দীর্ঘ 20 বছর পরে আমার বাড়িতে প্রতি 1 বছর পর পর জনাব এম কে নারু সাহেব আসতো। আজকে দীর্ঘ 20 বছর পরে কোনো নেতৃবৃন্দের পা পদবন পড়েনি। আজকে আমাদের মেঘনার কৃতি সন্তান জনাব রমিজউদ্দিন লন্ডনী সাহেব আমার বাড়িতে আসাতে আমি অনেক কৃতজ্ঞতা এবং তাকে ধন্যবাদ জানাই। আমি আগামী পথগুলি চলার জন্য আজকে আমার রাজনৈতিক বয়স 36 বছর 3 যোগ পূরণ হয়েছে। আমি রাজনীতি করি সম্মানের জন্য, আমার 59 বছর বয়স। বাকি জীবনটা আজকে এখান থেকে আমি রমিজউদ্দিন ভাইয়ের হাত ধরেছি, যেইভাবে নির্দেশ দিব ইনশাআল্লাহ বাকি জীবন রমিজউদ্দিন ভাইয়ের নির্দেশে আমি কাজ করে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার এবং আপনাদের নেতা বাংলার ম্যাগনেট জনাব খন্দকার ডক্টর মোশাররফ সাহেব, মরহুম এম কে নারু সাহেব মৃত্যুর পরে আমি 2008 সালে ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের হাত ধরে রাজনীতি করি। তার সুযোগ্য সন্তান মারুফ সাহেব এবং রমিজউদ্দিন লন্ডনী সাহেব এবং মির্জান ভাই, রমিজউদ্দিন লন্ডনী সাহেব এবং মির্জান ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং ডক্টর খন্দকার মোশাররফ সাহেব বলিষ্ঠ পদক্ষেপে এবং ডক্টর মারুফ সাহেব মেধা দিয়া একটি কমিটি গঠন করেছে আহ্বায়ক মেঘনা উপজেলায়। সেই কমিটিতে আমারে রাখার জন্য আমি রমিজউদ্দিন লন্ডনী সাহেব এবং এম মিজানুর সাহেব এবং মারুফ সাহেব এবং ডক্টর খন্দকার মহাশয় আমার রাধানগর ইউনিয়ন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি একটি ওয়াদা করেছি যে আমার বাকি জীবনটা রমিজউদ্দিন লন্ডনী ভাইয়ের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের গ্রাম তালতুলি কিন্তু একজন খেলোয়াড় ছিল আব্দুল আউয়াল, আপনারা চিনতেন না? মানে আউয়াল মারা যাওয়ার পরে আর কোন আউয়ালের নাম আছে? আসেনি। এই রমিজউদ্দিন লন্ডনী রাধানগর ইউনিয়নের জন্য মাত্র একজন রমিজউদ্দিন লন্ডনী, দ্বিতীয় আর কোন রমিজউদ্দিন লন্ডনী আর আসবে? আসার সম্ভাবনা আছে? এটি তো সামসাগিরির চান্স নাই। ভোট দিছে জামাতে ইসলামও অনেক এক হয় বিএনপিতে নির্বাচন করবো, জামাতের ভোট দিয়ে বিএনপিতে নির্বাচন করবো, লজ্জা শরম করে না? আরে বেটা তোরে ছাড়া ওই 38টা সেন্টারে ডক্টর খন্দকার মোশাররফ ধানের শীষে পাশ করছে, করে নাই? আমাদের টোটালে 38টা সেন্টার, 38টা সেন্টারে ইনশাল্লাহ ধানের শীষ পাশ করছে। কিন্তু তুমি তোমার এই বোর্ডের লেগে কি ডক্টর খন্দকার মোশাররফ বয়ে রয়েছে? তুমি অনেক আবার রাধানগর ইউনিয়নে এসে সামসামি করতা, ভোট করতা, নির্বাচন করতা। তোমার তো ভোট সবারই বেশি আছে, যারা রাজনীতি করে এই মঞ্চে আছে তাদের ভোট কারো কোন ভোট কম নাই। তোমার তো অর্থনৈতিক অবস্থাতেও কেউ দুর্বল না। কিন্তু আমরা পীর মাইন না, শয়তান মানতে রাজি না। রমিজউদ্দিন লন্ডনীরে আমরা মানি, ওনার নির্দেশ মোতাবেক উনি যেই সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাবো। করেছে তার জন্য আবারও আব্দুল কাদিরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আপনারা উপস্থিত হয়েছেন এই আলোচনার সময় নিজেরা আলোচনা করবেন এবং আলোচনা শুনবেন তাদের সকলকে ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ অনেক দিন যাবৎ ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের গাড়ে চেপে মাথায় বসে তাদের ইচ্ছা মতো ভাবে তারা দেশ পরিচালনা করছে। তাদের লোকেরা দেশের লুটপাট করে বিদেশে অনেক টাকা পাচার করেছে, যার কারণে আজকে বাংলাদেশে নতুন সরকার এসে এখনো আপনাদের সুন্দরভাবে দ্রব্যমূল্যের দাম এবং প্রয়োজনীয় জিনিস নাগালে আনতে পারে নাই, সেটা আপনারা বুঝতে পারছেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেরকম দাঁড়িয়ে এই স্বাভাবিক হইতে সময় লাগে, এই শেখ হাসিনা এই 17 বছর এই দেশটারে লুটপাট করে এরকম অবস্থা করে গেছে। তারপর যে
ডক্টর ইউনূসের সরকার এসেছে, যেটাকে আপনারা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। উনি এই অল্প দিনে এই দেশের মেরুদণ্ড সোজা করতে পারে নাই। তার মধ্যে আবার আপনাদের ভোটে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক ভোটে যেই সরকার এখন দেশ পরিচালনা করছে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি দলের সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী, এমপি সকলকে নিয়ে চেষ্টা করতেছেন যে 17 বছরের যে লসটা, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে থেকে বের করে স্বাবলম্ব দেশ করার জন্য উনি বিভিন্ন দেশে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের জন্য। আপনারা টের পাইতেছেন, একটু সময় লাগবে। কেন একটু সময় লাগবে আপনারা জানেন, আমরা যখন রোজা রাখি 1 মাস, পরের দিন যখন ঈদ করি, এই রোজার পরে ঈদের পরের দিন, ঈদের দিন ইচ্ছা করলে অনেক খাবার কিন্তু খাইতে পারি না। কেন 30 দিন না খাইয়া আমাদের যে অভ্যাসটা হয়েছে, হঠাৎ করে অনেক খাবার পাইলেও খাইতে পারি না। তেমনি এই দেশটা আওয়ামী লীগ এরকম ভাবে লুটপাট করছে। এখন নতুন সরকার আপনারা ভোট দিয়ে, ভোটের মাধ্যমে ডক্টর খন্দকার মোশাররফকে এমপি করেছেন। প্রধানমন্ত্রী আমাদের তারুণ্যের অহংকার, আগে আপনারা বলতেন, এখন উনি যথেষ্ট মেচুর। উনি প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি এসেই দেশটাকে আমাদের চাহিদা অনুযায়ী সবকিছু দিতে পারবে, এটা আমরা যদি আশা করি, দাবি করি, তাইলে একটু ভুল হবে। তবে হ্যাঁ, একটু সময় দেন, একটু সময়ের ব্যাপার। এই 6টা মাস আপনারা যাইতে দেন, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে আগের মতো জিয়াউর রহমান যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দেশ গড়েছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়েছেন, কৃষকদেরকে কৃষি পর্যায়ে নজর দিয়েছিলেন, খাল কেটেছিলেন, আমাদের সেই আউশ বড় আমন থেকে ভালো ভালো ধানের বীজ দিয়ে ইরিধান এনে প্রতি বিঘাতে 25 মণ 30 মণ ধান ফলন করেছেন। তারই ধারাবাহিকতা এখন আমাদের প্রধানমন্ত্রী তার সেই বাবার ইচ্ছাগুলি বাস্তবায়ন করার জন্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে একটু সময় দেন। আর রাজনীতির বিষয়টা, সাংগঠনিক বিষয়গুলি আপনারা জানেন, দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম। আমি মেঘনার বিএনপির, যেদিন থেকে আমাকে মেঘনার বিএনপির দায়িত্বে আমাকে মেঘনা উপজেলার সভাপতি করেছেন বিএনপির, সেদিন থেকে আজও পর্যন্ত আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিএনপি দলকে শক্তিশালী করার জন্য, বিএনপি যারা আপনারা করেন তাদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে, তার পরবর্তীতে পৌরসভা নির্বাচন হবে, সিটি মেয়র নির্বাচন হবে, উপজেলার নির্বাচন হবে। ধাপে ধাপে একটার পর একটা করবে। এখন আমাদের সংসদ নির্বাচন হয়ে গেছে। আপনারা যারা বিএনপি করেন, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা প্রত্যেকটা লোক বিএনপির নেতা কর্মী নন। আপনাদের এই রাধানগর ইউনিয়নে 9টা ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে, উল্লেখযোগ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমরা যদি অর্গানাইজ করি, জনসভা করতাম, তাইলে এই উঠান না, বড় মাঠে হলো জায়গা হইতো না। যদিও এখানে কিছু কথা চলে আসছে, কিছু লোক তারা জামাতে ভোট দিয়ে, তারা বিএনপির বিপক্ষে জামাতকে ভোট দিয়ে এই বিএনপির নেতাদের চোখে পড়েছে। তারা যদি আজকে বিএনপির সার্টিফিকেট নিয়ে আইসা স্থানীয় সরকার নির্বাচন করার স্বপ্ন দেখে, সেটা তো আমার কিছু বলার নাই। আপনারাই তাদের জবাব একটু আগে দিয়ে দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিবেন। তবে আমি যেহেতু মেঘনা উপজেলা বিএনপির মূল দলের আহ্বায়ক,
এবং আপনাদেরকে বয়স কম হইলেও দলীয়ভাবে আমার দায়িত্ব অনেক বড়। তাই আমার দায়িত্ব পালন করার জন্য আমি আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং আপনাদের মতামত নিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটা ওয়ার্ডে আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের পক্ষ থেকে একজন করে ইউনিয়নের সদস্য, তার মানে মেম্বার, প্রতিটা ওয়ার্ড থেকে একজন বিএনপির মেম্বার সিলেক্ট করতে হবে। এই সিলেক্টটা কে করবে? আপনাদের ওয়ার্ডের আপনারা যারা এই দীর্ঘদিন যাবৎ বিএনপি করে আসছেন, আপনাদের মধ্যে থেকে আপনাদেরকে নিয়ে আমি সহ প্রতিটা ওয়ার্ড থেকে একজন করে বিএনপির মেম্বার আমরা সিলেকশন করব এবং নির্বাচন করার জন্য সুযোগ করে দেব। যদিও এখন শোনা যায় কিছু কিছু ওয়ার্ডে 3 জন 4 জন মেম্বার, এটা তো শোনা যাবেই। ফাইনালি গিয়ে আমরা আমাদের উপর মহল বলতে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আলোচনা হচ্ছে যে প্রতিটা সারা বাংলাদেশে প্রতিটা ইউনিয়নে যেন আমাদের চেয়ারম্যানগুলি বিএনপির হয়। আওয়ামী লীগের পিরিয়ডে আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছে না, তারা জোর জবরদস্তি করে নিচ্ছে, আমরা ওইভাবে নিব না। কেন নিব না? আমরা যেহেতু জাতীয় নির্বাচনে আপনার ভোট দিয়ে আপনার এলাকায় ধানের শীষের এমপি করেছেন, ঠিক তেমনি ভাবে আপনার ভোট দিয়ে আপনার এলাকায় প্রতি ওয়ার্ডে আপনার মেম্বারকে বিজয়ী করবেন। 9টা মেম্বার 9টা ওয়ার্ডে করবেন এবং আপনার ইউনিয়নে প্রতিটা ওয়ার্ড থেকে যারা বিএনপি করেন সকলে ঐক্যবদ্ধ হয়ে মিলে একজন চেয়ারম্যান প্রার্থী আপনারা সিলেক্ট করবেন এবং তাকে সকলে মিলে ভোট দিয়ে চেয়ারম্যানে নির্বাচিত করবেন। তার সাথে আমি আপনাদের সাথে সহযোগিতা করব, কারণ আমার কাজই তো এটা। আমার এখানে মেঘনাতে 8টি ইউনিয়ন আছে। আমাদের এমপি মহোদয় ডক্টর খন্দকার মোশাররফ স্যার কিছুদিনের মধ্যেই আমাদেরকে এই নির্দেশ দিবে, আপনাদেরকে এই নির্দেশ দিবে। হয়তো প্রতিটা ইউনিয়নে না আসলো, অন্তপক্ষে নির্বাচনের আগেই ডক্টর খন্দকার মোশাররফ স্যার মেঘনা উপজেলায় এসে মেঘনা উপজেলা জনসভা করবে, আপনাদেরকে নিয়ে আপনাদের মতামত নেবে, আপনাদেরকে ওনার ইচ্ছাটুকু শোনাবে এবং কিভাবে আপনারা আগামী দিনে আপনাদের লোককে নির্বাচিত করবেন সেই দিক নির্দেশনা মনে দিবে এবং আমাদেরকেও দায়িত্ব দিবে সেই লোকগুলি সিলেক্ট করার জন্য। এখন আর সেই আওয়ামী লীগের জমানা নেই যে তাদের ইশারা ইঙ্গিতে সব চলবে। যদিও আপনারা মেঘনা জানেন, এই মেঘনাকে নিয়ে কিছুদিন আগেও অনেক টানা হেঁচড়া হয়েছে। কেউ কেউ মেঘনা হোমনার সাথে চলে যাবে, আবার আপনাদের মতন লোক যারা অরিজিনাল ধানের শীষের ভোটার তারা বলছেন যে আমরা দীর্ঘদিন যারা ভোট দিয়ে আসছে ধানের শীষে, আমরা সেই প্রার্থীকেই ভোট দিব, আমরা তাকেই চাই। সেই আলোকেই আমাদের মেঘনা দাউদকান্দি কুমিল্লা 1 আসনে আমরা নির্বাচন করেছি এবং আমাদের এই আসনের ক্যান্ডিডেট ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ স্যার। উনি আজকে মাননীয় সংসদ সদস্য, ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন। আপনারা অনেকেই হয়তো ইচ্ছা করলেই স্যারের কাছে যাইতে পারেন না বা কথা বলতে পারেন না, কিন্তু স্যার আপনাদের খোঁজ খবর সর্বদা আমার মাধ্যমে এবং আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আপনাদের খবর নেয়। মাঠের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দর খবর সবসময় উনি নেয়। এই গত কালকে একটা বিয়ের অনুষ্ঠানে ঢাকা গিয়েছিলাম, সেখানেও স্যারে আমাকে জিজ্ঞেস করছে, রুমির সব ঠিক আছে তো, তোমার এলাকা তোমার মেঘনা সবাই ভালো আছে তো, যারা আমাদের ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছে আমার সেই নেতৃবৃন্দ নেতা কর্মীরা সবাই ভালো আছে তো, আপনাদের সালাম। সেই সামাজিক অনুষ্ঠানও দিয়েছি। তার 3 দিন আগে আমি ব্যক্তিগতভাবে
মেঘনার সাংগঠনিক বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলেছি। স্যার সবসময় আপনাদের খোঁজ খবর নেই। মারুফ ভাই উনি ব্যক্তিগত সফরে লন্ডন গিয়েছেন, আগামী 23 তারিখে চলে আসবেন এবং উনি আসার পরেই আমাদের সাংগঠনিক কার্যক্রম মেঘনা উপজেলা আমরা শুরু করে দেব। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রে আলাপ করতেছে, এটা 2-3 মাসের মধ্যেই ঘোষণা চলে আসবে। প্রথম আমাদের ইউপি মানে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এইটা শেষ হওয়ার পরে সিটি কর্পোরেশন আসবে, তারপরে উপজেলা আসবে। পর্যায়ক্রমে প্রতিটা গণতান্ত্রিকভাবে যে স্থানীয় সরকার নির্বাচনগুলি আছে এগুলি করার পরে তখন সরকারকে কাজ করার জন্য, যে সরকার আজকে দেশ পরিচালনা করে তথা বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, এই নির্বাচনগুলি শেষ করার পরে তখন দেখবেন দেশের আমরা যে আশা করি বিএনপিকে ক্ষমতায় এনেছি, আপনারা ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, আপনাদের সেই আশা অনুরূপ কার্যক্রমগুলি শুরু হবে। তবে এইগুলি গুছাতে অন্তপক্ষে আরো 5-6 মাস সময় লাগবে। বা বিভিন্ন লোকের বিভিন্ন কথায় বিভ্রান্ত হবেন না। জামাতে ইসলামে তাদের পতাকাতে কোনো মিল ছিল না। তারা, আমি এটা বলতে চাই না, মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে, কপালে দাগ ফেলায়, আবার খারাপ কাজও আবার ধরা পড়ে। দেখতেছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় খারাপ কাজও ধরা পড়ে। তবে এগুলি দেশে সব মানুষ তো আর একরকম না, যেহেতু আল্লাহ নিজেই তৈরি করছে 8টা বেশ 7টা দোজখ। যারা খারাপ কাজ করবে তাদের লাগে দোজখের জায়গা, আর যারা আপনাদের মতন ভালো কাজ করবে তাদের জন্য বেশ। সুতরাং এই পৃথিবীতে যেরকম যারা ভালো কাজ করে ভালো পুরস্কার পাবে, দলের জন্য যারা একনিষ্ঠ কর্মী দলের, তারা ত্যাগী নেতা, তারা ভালো কাজ করে, তাদেরকে অবশ্যই আগামীতে যে কমিটি হতে যাচ্ছে সেই কমিটিতে তাদেরকে মূল্যায়ন করা হবে, তাদের কর্ম অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা হবে। কিছু ভাইয়েরা বক্তব্য দিয়েছেন যে আমাদের মধ্যে থেকে কিছু লোক, অল্প কিছু লোক দিনে বিএনপি করে আবার আওয়ামী লীগের সাথে হাত করে, সেরকম ব্যক্তি যদি আমরা চিহ্নিত করতে পারি, আপনারা যদি বলেন যে এই লোকটা আমাদের দলের বিপক্ষে গিয়ে কাজ করেছে, আমরা তাকে বুঝাবো, বুঝে না আসলে তাকে আমরা সেভাবে মূল্যায়ন করব। আর যারা খাঁটি 24 ক্যারেট গোল্ড 24 ক্যারেটের মূল্যই পাবে। ভেজাল সোনার যেরকম দাম কম, ঠিক ভেজাল কর্মীরও মূল্যায়ন সেরকমই হবে। একটু পরেই আজান হয়ে যাবে। আজকে যেহেতু মিলাদ হয়েছে, দোয়া হয়েছে, আপনাদেরকে তাবারুক আমার মা বোনেরাও এখানে উপস্থিত আছে, পর্দার আড়ালে আমি মা বোনদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ ভোট শুধু আমরা পুরুষরা দেই নেই, আমাদের চেয়ে বেশি ভোট দিয়েছে জানাচ্ছি আমার মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন। একটু পরে দিয়ে তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, আমরা প্রতিটা ওয়ার্ডে যাব, প্রতিটা ওয়ার্ড দিয়ে মেম্বারের কারে করা যায় সেই বিষয়ে আলাপ করব এবং আমাদের ইউনিয়ন থেকে আমাদের দলের পক্ষ থেকে কাকে চেয়ারম্যান করা যায় আপনাদেরকে নিয়ে পরামর্শ করব। যখন আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যার, আমাদের অভিভাবক, উনি আমাদেরকে ডাকবে এবং আমাদের কাছ থেকে তথ্য নেবে, আমরা তথ্য দেব এবং ওনার কাছ থেকেই এই নির্বাচনের ক্যান্ডিডেটের মোটামুটি ভাবে একটা ডিসিশন আসবে। আমরা সেই ডিসিশন অনুযায়ী এলাকায় এসে আপনাদেরকে ডেকে আপনাদেরকে নিয়ে আমাদের চেয়ারম্যান ক্যান্ডিডেট সিলেক্ট করব, প্রতি ওয়ার্ডে মেম্বারি ক্যান্ডিডেট সিলেক্ট করব এবং তাদেরকে নির্বাচন করার জন্য সর্বসহযোগিতা করব।